ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে যারা হয়তো অন্তর্ঘাতমূলক বিভাজনকারী হিসাবে সাব্যস্ত, গাদ্দার হিসাবে সাব্যস্ত, এরা হয়ে গেছে রাষ্ট্রের প্রভু। বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিদুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সাহেব যেভাবে লিস্ট দেখে দেখে আকাবেরদের নাম বলেছেন, এতে বোঝা যায় তিনি এইসব আকাবেরদেরকে চিনেন না। কিভাবে হইল এটা? এটা হইলো এইভাবে, যখন আমি আকীদাগত বিভাজন করতেছি কার বিরুদ্ধে? সেকুলার বিরুদ্ধে না, কিন্তু এটা তো মৌলিকভাবে একটা ইসলামিক কোন একটা ঘরানার বিরুদ্ধে। আপনি দেখবেন যে সেকুলারদেরকে নিয়ে আমাদের কিন্তু তেমন মাথা ব্যথা নাই। আর বাস্তবে আমি আমার এক শ্রদ্ধেয় বড় ভাইকে দেখছি, ওই আমাদের নীলুফার আফা, উনি কথাটা কি বলছেন, তার কথার কনটেক্সট কি, সিয়াক সাবাক কি, এটা তাহকিক করার উনার মানসিকতা আছে, কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের কথা তাহকিক করার মানসিকতা নাই। এটা বাস্তবতা, আমি নিজে দেখছি। উনি এটা তাহকিক করেছেন, কিন্তু এটা তাহকিক না, শুধু বিকৃত কিভাবে করে দেখেন। সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের যে কথাগুলো নিয়ে সমস্যা, এইটা আমি 3 ভাগে বিভক্ত পাইছি, আপনারা আরো পাইতে পারেন 3 ভাগে। একটা হলো যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, উনি কথাটা আক্ষরিক অর্থ বলেছেন, এটা আপনি পড়েছেন, পড়ার পরে আপনি নিজের মতো করে একটা মর্মার্থ বুঝেছেন, বুঝার পরে সমাজে গিয়ে ওনার আক্ষরিক অর্থটাকে হাইড করে দিয়ে আপনি যেই মর্মার্থ বুঝেছেন ওইটা ওনার আক্ষরিক অর্থ হিসাবে সমাজে চালাই দিচ্ছেন। এটা 1 নাম্বার। তো এটা তো আমি দেখছি যে আমাদের গ্রামের মাসাসিদের অভ্যাস। এটা আহলে ইলমের মধ্যে কিভাবে আসলো? আমি দেখছি, আমি এটা একেবারে কথা বিকৃত করে ফেলে। উনি যেটা বুঝছে ওটাই বলতেছে যে আপনি বলছেন, কিন্তু আপনি বলবেন যে এটা হলো ওনার আক্ষরিক অর্থের কথা, এটার দ্বারা এটাই বোঝা যায়, এটা আপনার দাবি, আপনার প্রেডিকশন, কিন্তু না, উনি বলবে এটাই বলছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার প্রকারটা আমি যেটা পাইছি সেটা হলো যে 2 নাম্বার প্রকারটা যেটা পাইছি সেটা হলো যে ধারণার উপরে ভিত্তি করে কথা বলা। এইটা একটা, যে উনি আসলে কোনো তাহকিক করেন নাই, শুনে শুনে বলছেন, এটাই পুরো 80%। আরেকটা প্রকার কি জানি আমি খেয়াল করছিলাম, এখন মনে আসতেছে না, আচ্ছা আলোচনার মাঝখানে মনে আসলে বলে দিব, তো বিক্ষিপ্ত হয়ে যাবে আলোচনাটা, সিরিয়াল নষ্ট হয়ে যাবে। তো এই যে কয়েকটা বিষয়, তো এই যে জিনিসগুলো আমরা করতেছি, এটা খুবই ভয়াবহ, এবং এটা করতেছি মূলত এই কারণে, যেমন এখন আমি যখন আমার ইসলামিক ঘরানার বিরুদ্ধে আমার যুদ্ধটা হবে, তখন স্বাভাবিকভাবে প্রত্যেক যুদ্ধে কিছু যোগানদাতা লাগে, রসদ লাগে। তখন আমি যখন আমার আরেকটা ঘরানাকে বাতিল প্রমাণ করব, করব, ডিবেট করব, এই করব, সেই করব, এটা সামাজিক একটা স্বীকৃতি লাগে। সমাজে যদি একেবারেই এটাকে অগ্রহণযোগ্য করে তাহলে কিন্তু এটা টিকে না। তো সামাজিক স্বীকৃতিটা তখন আমাকে নিতে হয় সেকুলারদের থেকে, আর এটাই সেকুলারদের জন্য ক্ষমতায় যাওয়ার সবচেয়ে আশীর্বাদ হিসেবে কাজ করে। তো কিভাবে হইতেছে সিরিয়ালটা দেখেন। আমি আকীদাগত বিভাজন করতেছি, আমার কি প্রয়োজন, সেকুলারদের কি প্রয়োজন। সেকুলাররা হলো সেই জাতি যারা ইসলামী রাষ্ট্র থাকলে তারা অন্তর্ঘাতমূলক বিভাজনকারী হিসেবে সাব্যস্ত হইত। এখন যেহেতু আমার যুদ্ধটা আমারই আরেক দিনী ভাইয়ের বিরুদ্ধে, সাহায্যটা লাগে আমার সেকুলার থেকে, এটা মোরাল সাপোর্ট বলি, অথবা প্রাতিষ্ঠানিক ফান্ডিং বলি, অথবা রাষ্ট্রীয় নিরাপত্তা বলি। তো সেকুলারদের প্রয়োজন হলো, হুজুর আপনারা যত আকীদাগত মারামারি গবেষণা আছে করেন, যথাসম্ভব ইসলামকে রাষ্ট্রীয় কাঠামো থেকে দূরে রাখেন, এটা আমাদের প্রয়োজন। আর আমাদের হুজুরদের প্রয়োজন হচ্ছে এই জায়গায় আমাদের একটা রাষ্ট্রীয় মোরাল সাপোর্ট লাগবে, নিরাপত্তা লাগবে, অথবা ফান্ডিং লাগবে, সেটা লিখিত অলিখিত যেভাবেই হোক লাগবে। তো আমরা এগুলো দিচ্ছি, আপনারা আমাদেরকে এগুলো দেন। তাইলে এই যে সেকুলার শক্তির সাথে আলেম শক্তির পুরাপুরি একটা কোলাবরেশন চলতেছে, এটা কোলাবরেটর হিসেবে কাজ করতেছে, আর এটাই তাদেরকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতেছে। আর রসুলের ওই হাদিস তো বাস্তবায়ন হয়েছে, এবং এটা থেকে আমরা উত্তরণ আর পাচ্ছি না। সেটা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মুসনাদ আহমদের 7912 নম্বর হাদিসের বর্ণনায় স্পষ্ট বলেছেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মতের উপরে কিছু বছর আসবে ধোঁকার বছর। কেমন ধোঁকা? রাসূল বলেন, ওয়ায়ুতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, ওখানে আমানতদার যাদের মধ্যে আমানতদারিতা আছে তারা হয়ে যাবে খেয়ানতকারী, আর খেয়ানতকারীরা হয়ে যাবে আমানতদার। আপনি রাষ্ট্র ব্যবস্থা দেখেন, এটাই চলতেছে। আর এটার পিছনের এই মোরাল সাপোর্টটা সম্পূর্ণ দিচ্ছে সেকুলাররা হুজুরদেরকে, হুজুররা সেকুলারদেরকে, বাস এইভাবে এটা জিয়ে রাখতেছে। এবং রাসূলুল্লাহ এক পর্যায়ে বলেন যে ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবিদা, সময়টা এমন হবে রুয়াইবিদারা কথা বলবে সব জায়গায়, ওয়ায়ানতিক। তো
কারণ রয় বিদা শব্দের অর্থ সাহাবাই কেরামের কাছে নতুন ছিল হয়তো, বলছে মাহিয়া রয় বিদা রাসূলুল্লাহ, রয় বিদা কি? তখন রসুল ভাইয়া বলছেন যে রজুলুন তাফিহুন, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ ব্যক্তি, যারা ইসলাম কায়েম থাকলে এদের কোনো সিরিয়ালে আসে না, এরাই ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ, সাধারণ মানুষের সব মাতবুরি এরাই করবে। এটাই বাস্তবতা, এটাই হলো এই যে সেকুলার শক্তি ইসলামের উপরে, এটাই বাস্তবতা। আর এটা থেকে আমরা কোনোভাবে বের হইতে পারতেছি না এই কোলাবরেশনের কারণে। তাইলে এখন এটাতে বের হওয়ার পথটা কি? আপনাদের কাছে অনেক পথ থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে কেউ সিন্ডিকেট সম্পর্কে জ্ঞান অর্জন না করলে, না জানলে, সিন্ডিকেট থেকে বের হওয়ার যে একটা মানসিকতা, এটাও তো আসবে না। যেমন এর আগে আমরা রাজনৈতিকভাবে একদম অজ্ঞ ছিলাম, সরকারগুলো আমাদেরকে ঠিক কীভাবে ধুরপটায় এগুলো কিছু ইউটিউবারদের কারণে অনেক কিছু কিন্তু সাধারণ মানুষ জানছে, তারপরে মানুষের মধ্যে এটার একটা কাজ করছে। এটা এই সিস্টেম থেকে বের হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, ওটা জানার পরে আসছে, জানার আগে তো আসা সম্ভব না। তাহলে এই যে একটা সিস্টেম চলতেছে, ধর্মের আদব, ধর্ম, এগুলোকে আড় করে, এগুলোর ভিতরে যে আমি এটার ফেসিবাদ, প্রায় সময় আমি এটাকে ঘরানা ভিত্তিক ফেসিবাদ বলি, সিন্ডিকেট বলি, তো এই যে চলতেছে এটা সম্পর্কে তো মানুষকে জানাইতে হবে। তো মানুষ এটা থেকে বের হওয়ার আকাঙ্ক্ষাটা পোষণ করবে কিভাবে?